1400 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেমন ছিল সেই দৃশ্য দেখার পরে তার আবেগে আপ্লুত হয়ে পড়ে এভাবেই কিন্তু মজলিস বসিয়েছে, যেটাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে কাওয়ালি মজলিস। আমরা একটু কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা কি করছেন? আমরা আসলে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কাওয়ালি মজলিস করছিলাম। আমরা আসলে আজকে পবিত্র এই বরকতময় রজনীতে, রমাদানের এই চমৎকার মুহূর্ততে আমরা এমন একটি মজলিসে এসেছি, এমন জায়গায় এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রেজেন্টেশন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই খেজুর গাছের দৃশ্য, উট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল, মেহরাব কেমন ছিল, সে সময়কার ঘরের আসবাবপত্র, তাবু কেমন ছিল, এগুলো দেখে আমরা আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু নাত গাইছি। প্রিয় নবীজির ভালোবাসায় আমাদের হৃদয়ে একটা অন্যরকম অনুভূতি এবং আবেগ আছে। মুসলিম হিসাবে সবার হৃদয়ে এটা থেকে থাকে, তো সেখান থেকে মূলত আমাদের সুন্দর একটা এই নাশিদের এই মাজলিস, এই যে দৃশ্য দেখে কেমন লেগেছে, কি মনে হয়েছে নিজের কাছে? সব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পাশে সিরাত মিউজিয়াম আছে যা আমাদেরকে 1400 বছর পূর্বের নবীজির বিভিন্ন স্মরণীয় অনেক কিছু আমাদেরকে মনে করিয়ে দেয়। খুব সব মিলিয়ে খুব ভালো লাগছে আমাদের আলহামদুলিল্লাহ। নিজের কাছে কি মনে হয়েছে যে এটা 1400 বছর আগের চিত্র? আসলে তো পুরোপুরি ওরকম হবে না, কিন্তু আমরা কল্পনার জগতে কেমন যেন ওইরকমই ছিল। মানে নিজের কল্পনাতে মনে হয়েছে যে এটাই সেই 1400 বছর আগের চিত্র। আমরা নিজেকে ওই ওই অবস্থাটাই আমরা নিচে মানসিকভাবে আমরা নিয়ে ফিল করছি যে কেমন ছিল ওই সময়ের অবস্থা, তাই না? ওই সময়ের পরিস্থিতি। সেই দর্শক, আমরা দেখতে পাচ্ছি গুলশান যে শুটিং ক্লাবটি রয়েছে সেখানে লক্ষ্য করতে পেরেছি একেবারে সেই 1400 বছর আগে আমরা পিছনে ফিরে গিয়েছি। মনে হয়েছে যে 1400 বছরের যে চিত্র, 1400 বছর কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন, সেটাই কিন্তু তারা এখানে মূলত ফুটিয়ে তুলেছে। আমরা যদি একটু সামনে যাই সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছে তারা, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। এই যে দৃশ্য দেখলেন নিজের কাছে কি মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওই সে আরবের এক টুকরো ভূমি যেন এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সেই আবেগে আমরা এখন এই জন্য মজলিস বসিয়েছেন। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখার পরে নিজেকে কি ঠিক রাখতে পারছিলেন কিনা? এটা ঠিক মানে মানে কন্ট্রোল করতে পারছি না, বিধাই আমরা এরকম ভাবে রাসূলের শানে কিছু কাওয়ালি গাওয়ার চেষ্টা করছি। কাওয়ালি গাচ্ছেন না? আমরা আরেকজনের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। রাসূলের এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, প্রিয় নবী। উনি 1400-1450 বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার এই সিরাত এটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যেন আমরা রাসূলের জামানায় আবার ফিরে এসেছি। যদিও ওইরকমটা না, তারপরও কিছুটা আমরা কিছুটা অনুভব করতে পারতেছি যে আসলে রাসূল সাল্লামের জীবনের আদর্শ বা নমুনাটা কেমন ছিল। এরকম একটা পরিবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমরা এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে 1400 বছর আগের চিত্র তুলে ধরেছে এবং সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছরের আগের ঘর বাড়ি যাবতীয় সমস্ত কিছু দেখে কিন্তু তারা আবেগে আপ্লুত হয়ে পড়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তারা একটি মজলিস বসিয়েছে, যেই মজলিসে তারা নাম দিয়েছে কাওয়ালি মজলিস। সেই মজলিসে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে বিভিন্ন ধরনের গান তারা গাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখলাম দর্শক।